আসসালামু আলাইকুম স্যার। স্যার আমি তো এই যে মাত্র বাসায় আসলাম স্যার। হ্যাঁ হ্যাঁ, ওই যে আমি ট্রেনিং শেষ করে এই যে আজকে মাত্র বাসায় আসলাম স্যার। আচ্ছা ঠিক আছে স্যার, আমি বিকেলে দেখা করবো স্যার। ওকে স্যার। না স্যার, কোনো সমস্যা নেই স্যার। জি স্যার, জি স্যার। আচ্ছা স্যার, আমি ফ্রেশ হয়ে ঘন্টাখানেকের মধ্যে আসতেছি স্যার। জি স্যার, আমি অফিসে এসে দেখা করবো স্যার। আচ্ছা স্যার। স্যার না না, কোনো সমস্যা নেই স্যার। আচ্ছা আচ্ছা, ওকে। ওকে স্যার, রাখলাম স্যার। আসসালামু আলাইকুম স্যার। আসসালামু আলাইকুম। উফ কি গরম, একদম না। এই কাজের মেয়েটা কোথায় রে? এই সকিনা, কোথায় তুই? জি সাহেব, আপনি এতদিন পর আসছেন, দাঁড়ান আমি আসতেছি। এদিকে এক গ্লাস পানি নিয়ে আয়। আসসালামু আলাইকুম সাহেব, ভালো আছেন নি? ওয়ালাইকুম আসসালাম, এই না। ভালো আছি। কি অবস্থা? এই তো ভালো, স্যার নেন পানি খান। থ্যাংক ইউ। আচ্ছা বাবাকে ডাকো তো, তাড়াতাড়ি বাবাকে ডাকো। আচ্ছা ঠিক আছে। আব্বা, আব্বা। বাবা, তুমি আসছো বাবা? বাবা কি অবস্থা, ভালো আছেন বাবা? হ্যাঁ বাবা, ভালো আছি। বাবা বসেন বসেন, বাবা আপনার সাথে কথা আছে, বসেন। বাবা শরীর স্বাস্থ্য ভালো আছে তো? হ্যাঁ ভালো আছি। বাবা ওই যে ট্রেনিং শেষ করে আসলাম আর কি, এখন একটু কথা বলতাম আপনার সাথে। এই কাজের মেয়ে কোথায়? এদিকে আয় তো। জি সাহেব, আর কিছু লাগবে? এদিকে আসো, তুমি এদিকে আসো। তোমরা থাকো কোথায়? আমাকে একটা বার ফোন করেছিলে এই পর্যন্ত? বাসায় কি হচ্ছে না হচ্ছে কোনো কিছু আমাকে জানিয়েছো? বাবাকে কি বলবো, বাবা তো বয়স্ক মানুষ। তুমি এক কাজ করো, দরজা ভালো করে বন্ধ করো, যেন ঘর থেকে কেউ বের হতে না পারে। যাও। আচ্ছা বাবা, একটা কথা বলেন তো। বাবা, কি হয়েছে বাবা? কোনো সমস্যা হয়েছে? বাবা সমস্যা হয়েছে তুমি বলতেছো, সমস্যা হয়েছে কি? সমস্যা হয়নি সেটাই বলো। বাবা আজকে আমার মা নেই, মা মারা গেছে। কত কষ্ট করে লেখাপড়া করছি, চাকরিটা নিলাম, এখন চাকরিতে চলে গেছি। এদিকে বাসায় কে আসতেছে কে চলে যাচ্ছে, তুমি কি কিছু খেয়াল রাখো বাবা? তুমি অন্তত মুরব্বী মানুষ হিসাবে, বয়স্ক মানুষ হিসাবে বাসার একজন খুঁটি, কিন্তু তুমি কি কোনো কিছু খেয়াল রাখো বাবা? বাসায় কে আসে কে যায়? কেন বাবা, কি হয়েছে? আমার শরীরটা একটু অসুস্থ তো, তাই শুয়েছিলাম। বাবা কি হয়েছে কি বলবো, আমার জীবনটা শেষ বাবা। বাবা ছেলের কথা কি বলবো, তারপরও বলতে হচ্ছে। চাকরি পেলাম, কিছুদিন পর বিয়ে করাইলা, বিয়েও করলাম। এখন হঠাৎ একটা ট্রেনিং পড়ে গেল, ট্রেনিং শেষ করে আসলাম, কিন্তু ঘরে এসে যে এই দৃশ্য দেখতে হবে বাবা, সেটা আমি কল্পনা করতে পারিনি বাবা। তোমার বৌমা ওই রুমে একটা ছেলে নিয়ে কি যে করতেছে, তুমি চোখে দেখলে বাবা তুমি বমি করে দিতে বাবা। আমি দেখেও না দেখার বান করে কোনো রকম এই রুমে এসে বসেছি। আমি ওই যে কাজের মেয়েকে বলছি দরজা বন্ধ করে দিতে, সে দরজা বন্ধ করে দিচ্ছে। সে ছেলেটাও ঘরের মধ্যে আছে বাবা। তুমি কি আর বিচার করবা নাকি আমি করব? বাবা, কি বলছিস বাবা? ঘরের মধ্যে আরেকটা ছেলে? তুমি হয়তো বুঝতে পারো না কে আসে কে যাচ্ছে, কিন্তু কাজের মেয়েও তো আমাকে বলতে পারতো একটাবার। এই সকিনা, কয়ে দিকে। জি সাহেব। তোদেরকে কেন রাখছি বাসায়? এই কথা বলছিস না কেন? তোদেরকে কেন বাসায় রাখছি? বেতন দেয় না? মাস শেষে বেতন দেয় না? বাসায় একটা ছেলে আইসা ঢুকে বসে আছে আমার বেডরুমে আমার বউকে নিয়ে, মানে কি বলবো? তোদেরকে এসব নজরে আসে না? একটাবার কি জানাতে ইচ্ছা করেনি? এই যাদবের বাচ্চা, শুধু শুধু বেতন নেস। সাহেব, আমি আপনাকে জানাইতে চাইছি, কিন্তু ম্যাডামে আমার হুমকি দিছে। ম্যাডামে বলছে কি আমি যদি আপনারে জানাই আমারে কাজ থেকে বের করে দিবে। এই চুপ কর, বেয়াদব শালার ঘরের শালা। তুই কি জানিস তোর ম্যাডাম চাকরি থেকে বের করতে পারবে না, আমি বের করতে পারবো? তোকে আমি রেখে গেছি বাসায় সব কিছু দেখাশোনার জন্য, আর তোর ম্যাডাম পরক্রিয়া করতেছে, আর তুই এদিকে আমাকে না বলে বসে আছিস। সাহেব আমার ভুল হয়ে গেছে সাহেব, আমার মাফ করে দিন সাহেব। ওই ছেলেটা সাহেব প্রতিদিনই আসে, ম্যাডামের সাথে এক রুমে থাকে। সাহেব ছেলেটা না ম্যাডামের রুমে এখনো আছে। চুপ কর, বলতে হবে না, এতক্ষণ বলিস না কেন? যখন আমি বললাম তখন মুখ থেকে কথা বেরিয়ে আসছে না? বাবা তুমি বেঁচে আছো এখনো, তুমি আমার গার্ডিয়ান, তুমি আমার বট বৃক্ষের ছায়া। তুমি যদি এইসব বিচার আচার না করো কে করবে বাবা বলো? যাও দেখো তোমার বৌমা আরেক ছেলে নিয়ে রুমের মধ্যে কি করছে। এই ওই ছেলে সহ, ওই যে কালনাগিনী সহ ধরে নিয়ে বাবা, যাও ধরে নিয়ে আসো। আমি তার মুখ দেখতে চাই না, ধরে নিয়ে এসো এখন, এখন বিচার করবা বাবা। তুমি চুপ করে একটা কথা বলবো না? আমি তোমাকে বের করার ব্যবস্থা করতেছি। আমার হাজবেন্ড মনে হয় তোমাকে দেখেনি। ম্যাডাম ম্যাডাম, সাহেব আসছে, সাহেব আপনাকে ড্রয়িং রুমে ডাকতেছে। ও আচ্ছা, তোমার সাহেব আসছে। আচ্ছা তুমি যাও, আমি আসতেছি। বৌমা, তুমি কোন ছেলেকে ঘরে রাখছো? এখন বাইর করো ছেলেটাকে। বাবা, আপনি এসব কি বলতেছেন? আমি কোন ছেলেকে ঘরে ঢুকাবো? এই চুপ করো বৌমা, আমার একটা মান সম্মান আছে। আমি বুড়া হয়ে গেছি, আমি কিছু বুঝি না। এখনো বলছি
কে আছে বাইর করে দাও। না বাবা, আপনি এসব কি বলতেছেন? আমি তো কিছুই বুঝতে পারতেছি না। রুমে কে থাকবে আর কাকে বের করে দিব আমি? ও বুঝছি, এভাবে হবে না সকিনা। পর্দার আড়ালে বেডরুমে সব জায়গায় তন্ন তন্ন করে দেখ, আমার ছেলেকে ভুল দেখেছে। এই তাকিয়ে আছিস কেন? দেখ, খোঁজাখুঁজি করে দেখ। আরে কি কি সমস্যা তোর? দেখি ম্যাডাম একটু সরেন, আমি একটু খোঁজাখুঁজি করি। আরে তুই সব কি করছিস? তুই যা তো, এখানে কেউ নাই, যা। ম্যাডাম আমাকে মাফ করে দিবেন, সাহেব সবকিছু জেনে গিয়েছে। ম্যাডাম একটু দেখি। এই আপনি ওখানে লুকিয়ে থাকবেন না, বের হয়ে আসেন। সে এত নিকৃষ্ট বংশের মধ্যে আমার ছেলেকে বিয়ে করাইছি। এই সকিনা, দুটোটাকে ধরে নিয়ে আয়। বাবা, তুই ঠিকই দেখেছিস বাবা। বাবা আমি দেখেছি বাবা, আমি এই বিষাক্ত নষ্ট মেয়ের চেহারা আমি দেখতে চাই না বাবা। তুমি এর বিচার করো, আমি তার সাথে সংসার করতে চাই না বাবা। এত খারাপ একটা মেয়েকে নিয়ে কিভাবে সংসার করব বাবা? বাবা আমি তোমাকে প্রথমেই বলেছিলাম বাবা, বংশ দেখে একটা বিয়ে করায়ও। তোমার পছন্দে আমি বিয়ে করেছিলাম, কিন্তু কিন্তু বাবা এতটা খারাপ একটা মেয়ে আমার ঘরে বাস করতেছে, এতটা দিন যাবত সংসার করতেছি, তাকে নিয়ে আমি একটাবার ধরতে পারি বাবা। আজকে যদি আমি বলে কয়ে আসতাম তাহলে হয়তো হাতে নাতে ধরতে পারতাম না। এই পচা জিনিসটা, এই নষ্ট জিনিসটা হয়তো আরো কিছুদিন তাকে নিয়ে সংসার করতে হইতো বাবা। তুমি এর বিচার করো বাবা, আমি ওর চেহারার দিকে তাকাইতে চাই না বাবা। বৌমা, আমার মান সম্মানটা তুই ডুবিয়ে দিছিস। এই বলো, এই ছেলে কে? এই ছেলে কথা বলছো না কেন? কেন আমার এই সংসারে ঝামেলাটা করলি? বাবা তুমি ওই ছেলেকে বকা দিচ্ছ, এই ছেলের কি দোষ? কাল নাগিনী যদি তাকে প্রশ্রয় না দিত, তাকে ডেকে ঘরে না আনতো, তাহলে কি এই ছেলে প্রশ্রয় পাইতো? সব দোষ তো এই মেয়ের। ওগো শোনো, ও আমার কলেজ ফ্রেন্ড, ওকে যে আমি বাসায় নিয়ে আসি এটা আমি তোমাকে বলিনি, তার জন্য সরি। এই গর্বের বাচ্চা, তুই আমাকে শিখাইতে আসছিস? তোর গালে আমার চর দিতেও ঘৃণা হচ্ছে। তোর তো জামা কাপড় খোলা ছিল, আর কোন অবস্থায় ছিলি? আমি মোবাইলে কথা বলতেছিলাম নাকি কি করেছিলাম? আমি তো সব কিছু দেখছি, আমার তো কল আসেনি, আমি তো অভিনয় করতেছিলাম শুধু তোদের খেলা দেখার জন্য। তোরা কি ভেবেছিস আমি দেখিনি কিছুই? সব কিছুই দেখেছি। তোর এসব জামা তো খোলা ছিল, এই যে তোর এই জামা পরা ছিল। আমাকে শিখাতে আসছিস না? আদবের বাচ্চা। আর ভাই, ভাই তুই আমার বুকে আয়, তোকে আমার বুকে জায়গা দিলাম। কারণ হচ্ছে কি জানিস, আজকে তুই না থাকলে এই কালনাগিনীর চরিত্রটা আমার কাছে ক্লিয়ার হতো না। বাবা বের করো ওকে। কি আরো সংসার করতে বলবা? যে বাবা আর একটু সংসার কর। আমি বাবা নিজ চোখে দেখেছি ওরা কি করছে না করছে। বাবা তুমি সিদ্ধান্ত নাও, টাকা পয়সা যা লাগে দিয়ে দিব, কিন্তু বিদায় করো, এই আপদ বিদায় করো। এই সকিনা, ওর কাপড় চোপড় কি আছে না আছে নিয়ে ও সহ এই তোর হাতে তুলে দিলাম, বের করে দে, বের করে দে। বাবা তুমিও যাও, দেখো বের করে দাও। ভেবেছিলাম শুধু প্রবাসী স্ত্রী পরক্রিয়া করে, এখন দেখি না সবাই পরক্রিয়া করে। যার চরিত্র খারাপ সে পরক্রিয়া করবেই। সমাজটা একদম নষ্ট হয়ে গেছে।